আমরা চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, খুলনায় ভারতের পতাকা উড়াবো, যশোরে ভারতের পতাকা উড়াবো, সিলেটে ভারতের পতাকা উড়াবো, রংপুরে ভারতের পতাকা উড়াবো। ভারত কি বাংলাদেশ দখল করবে? রংপুরে বিশাল এক রাম মূর্তির উদ্বোধন করেছে ভারতের হাই কমিশনার। এমনকি ইন্ডিয়ান টাইমস, হিন্দুস্তান টাইমস এটা বলতেছে এই মূর্তি নিয়ে যারাই কথা বলবে তারা হচ্ছে মৌলবাদ। চিন্তা করে দেখুন, ভিডিওটা কি এখনো শেয়ার করেননি? শেয়ার করুন, আপনার ইমানি দায়িত্ব। কেন বাংলাদেশের মাটিতে এই ধরনের একটা কর্মকাণ্ড ঘটে গেল? আমাদের মিডিয়া কর্তা ব্যক্তিরা রীতিমতো চুপ। ভারত তার সামরিক সক্ষমতার জানান দিচ্ছে, বাংলাদেশ বসে আছে কোন আশায়? আমাদের সেই ব্যক্তিকে প্রয়োজন যিনি ভারতকে সাইজ করতে পারবে। ভারত সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে শত শত হাজারে হাজারে ভারতীয়দেরকে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এগুলো দেখেন না। অনেকে আবার এই মত দিচ্ছে যে ভারত এত দুঃসাহস পেল কোথায়? বাংলাদেশে রাম মূর্তি স্থাপন করেছে, করে আবার বলতেছে এটা যদি ভাঙে তাহলে এটা মৌলবাদীরা ভাঙবে। ভারতে বক্তব্যগুলো দেওয়ার সাহস আমরা দিয়েছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দিয়েছেন। তা না হলে ভারতের এত দুঃসাহস হয়নি যে এই ধরনের বক্তব্য দিতে পারে। সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞেস করা হয়, তারা বলে বাবু এগুলো নিয়ে কথা বলো না, এগুলো নিয়ে আলোচনা করাও ঠিক না, নিজের জীবনের নিরাপত্তা চিন্তা করো। আমি আমার বাংলাদেশে বসে আমার এখানেই থেকে আমি যদি আমার সামরিক সক্ষমতা বাড়ানো নিয়ে বক্তব্য দেই, তখন আমাকে বলা হয় এগুলো নিয়ে কথা বলে নিজের জীবনের ঝুঁকি কেন বাড়াচ্ছি? চিন্তা করে দেখুন। তা আমাদের সক্ষমতা বাড়লেই কেবল আমরা আমাদেরকে সেভ করতে পারবো। একটু আগে ভিডিওর শুরুতে আপনারা যে কথাগুলো শুনেছেন যে চট্টগ্রামে, রংপুরে, সিলেটে ভারতের পতাকা ওড়ানো হবে। এখন বাংলাদেশের পক্ষ থেকে যদি এই ধরনের বক্তব্য দেওয়া হতো তাহলে অনেকের পদে আগুন ধরে যেত। আমাদের প্রথম আলো বলেন, আমাদের ডেইলি স্টার বলেন, কিংবা আমাদের দেবপ্রিয় ভট্টাচার্যের মতো সুশীল ব্যক্তিদের বলেন, তাদের পদে আগুন ধরে যেত। কেন ধরে যেত সেটা আপনারা ভালো করে জানেন। পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়বে, তাও আমাদের ওই ব্যক্তিদের মাথা গরম হয়ে যায়। আমাদের অনেকের তাদের মাথা গরম হয়ে নিতে হবে। সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের সব ধরনের পদক্ষেপ নিতে হবে। সামরিক বিশ্লেষকদের তথ্য মোতাবেক বাংলাদেশকে এই মুহূর্তে কিছু কালের জন্য সামরিক শক্তি বাড়ানোর জন্য একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে দিতে হবে। তা না হলে আমরা কোনো অবস্থায় আমাদের সক্ষমতা বাড়াতে পারবো না। সামরিক র্যাঙ্কিং এ ভারতের অবস্থান বর্তমানে ৪ নম্বরে, বাংলাদেশের অবস্থান ৩৭তম। যখন এটা ৩৫তম হয়েছিল বাংলাদেশের সামরিক র্যাঙ্কিং, তখন ভারত রীতিমতো তার পদ বালকদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। আজকে আমাদের বিজিবি যে ভূমিকা নিচ্ছে, সে বিজিবির ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম ভারত নাকি কয়েক হাজার ভারতীয়কে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সম্প্রতি শুভেন্দু অধিকারীর এমন বক্তব্যের পর এখন আমাদের প্রশ্ন নতুন করে জাগনা হয়েছে যে সত্যি সত্যি কি তাদেরকে ঠেকানো সম্ভব হয়নি? আর যদি সম্ভব হয়ে থাকে তাহলে ভারতের বক্তব্য কি? তাই আমাদের সামরিক সক্ষমতা বাড়ানোর বিকল্প কিচ্ছু নাই। এটা যে কোনো মূল্যে করতে হবে। যারা বাধা দিচ্ছে সামরিক আইনে তাদেরকে বিচার করতে হবে। আবার অনেকে বলে আপনাকেও বিচারের মুখোমুখি করা হবে, মানে আমাকে। কেন? আমি কেন এগুলো উপস্থাপন করতেছি, কেন এই কথাগুলো বলতেছি, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। দেখেন, আমাদের রাষ্ট্র, আমি আমার সক্ষমতা বাড়ানো নিয়ে কথা বলবো। ভারত যখন বলে আমার সিলেটে, আমার চট্টগ্রামে, আমার রংপুরে তাদের পতাকা উড়াবে, তখন আমিও তো বলতে পারি সেভেন সিস্টার আমরা ভেঙে দিতে পারি। আমরাও সেভেন সিস্টার ভেঙে দিতে পারি, আমরাও চিকেন নেক কেটে দিতে পারি। এখন অনেকে এসে মন্তব্য করবে যে তোদেরকে স্বাধীন করে আমরা খুব বিপদে পড়েছি। আরে বেটা, আমাদেরকে স্বাধীন করে তোমরা বেঁচে গেছো, সেটা বলো। ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের যে চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নানামুখী আপডেট দিয়ে যাব। তবে আমরা এটা মনে করি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি তার বাবার আদর্শ হবেন, পিছুপা হবেন না।